হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যারা 2026 সালের জন্য নিটে প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের সকল গভর্নমেন্ট কলেজের 2025 সালের ফার্স্ট রাউন্ডের কলেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট মেডিকেল কলেজ কলকাতা। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1838 সালে। এখানে সিট সংখ্যা 250। 2025 সালে ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5684, মার্কস ছিল 569। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 26,745, স্কোর ছিল 526। ওবিসিএ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 11,217, স্কোর ছিল 552। ওবিসিবি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 10,472, স্কোর ছিল 554। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 45,518, স্কোর ছিল 506। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 3,34,354, স্কোর ছিল 342। এরপরে আলোচনা করব এসএসকেএম। এই মেডিকেল কলেজকে পিজি বলেও অনেকে জানে। 2025 সালে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 7,598, স্কোর ছিল 562। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 27,371, স্কোর ছিল 525। ওবিসিএ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 14,258, স্কোর ছিল 546। ওবিসিবি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 12,169, স্কোর ছিল 550। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 54,924, স্কোর ছিল 497। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 2,77,127, স্কোর ছিল 367। এরপরে আলোচনা করব এনআরএস নীলরতন সরকার মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1948 সালে। এখানে সিট সংখ্যা 250। আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 9,842, স্কোর ছিল 556। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 31,262, স্কোর ছিল 521। ওবিসিএ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16,958, স্কোর ছিল 541। ওবিসিবি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 15,124, স্কোর ছিল 544। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 69,101, স্কোর ছিল 486। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 3,75,983, স্কোর ছিল 325। এরপরে আলোচনা করব ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1948 সালে এবং সিট সংখ্যা 250। 2025 সালে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 15,419, স্কোর ছিল 543। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 47,434, স্কোর ছিল 504। ওবিসিএ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 24,772, স্কোর ছিল 529। ওবিসিবি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 20,282, স্কোর ছিল 535। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 93,664, স্কোর ছিল 468। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,10,247, স্কোর ছিল 312। এরপরে আলোচনা করব আরজি কর মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1916 সালে। সিট সংখ্যা 250। 2025 সালে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 14,534, স্কোর ছিল 545। ইডাব্লিউএস 46,005, স্কোর ছিল 505। ওবিসিএ 21,448, স্কোর ছিল 534। ওবিসিবি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 18,526, স্কোর ছিল 538। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 90,545, স্কোর ছিল 471। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,27,715, স্কোর ছিল 305। এরপরে আমরা আলোচনা করব সাগর দত্ত মেডিকেল কলেজ।
কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2011 সালে। সিট সংখ্যা 125। 2025 সালে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 19,433, স্কোর ছিল 537। EWS 54,372, স্কোর ছিল 498। OBCA অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 29,172, স্কোর ছিল 523। OBCB অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 21,923, স্কোর ছিল 533। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,02,943, স্কোর ছিল 462। ST 4,69,662, স্কোর ছিল 291। এরপরে আলোচনা করব বারওয়ান মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1969 সালে। সিট সংখ্যা 200। 2025 সালে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 20,946, স্কোর ছিল 534। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 60,287, স্কোর ছিল 493। OBCA অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 30,369, স্কোর ছিল 522। OBCB অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 24,636, স্কোর ছিল 529। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,16,323, স্কোর ছিল 454। ST অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,89,433, স্কোর ছিল 284। এরপরে আলোচনা করব নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1968 সালে। সিট সংখ্যা 200। 2025 সালে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 29,129, স্কোর ছিল 523। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 87,826, স্কোর ছিল 472। OBCA অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 36,117, স্কোর ছিল 515। OBCB অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 36,055, স্কোর ছিল 515। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,35,749, স্কোর ছিল 441। ST অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,79,804, স্কোর ছিল 287। এরপরে আলোচনা করব ESI মেডিকেল কলেজ জোকা। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2013 সালে। সিট সংখ্যা 100। 2025 সালে ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 22,355, স্কোর ছিল 532। EWS 72,746, স্কোর ছিল 483। OBC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 41,700, স্কোর ছিল 510। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,11,855, স্কোর ছিল 456। ST অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,83,421, স্কোর ছিল 286। এরপরে আলোচনা করব তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2022 সালে। এখানে সিট সংখ্যা 100। 2025 সালে ফার্স্ট রাউন্ডে আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 36,065, স্কোর ছিল 515। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 92,901, স্কোর ছিল 469। OBCA অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 45,025, স্কোর ছিল 506। OBCB অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 43,265, স্কোর ছিল 508। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,52,346, স্কোর ছিল 432। ST অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,75,678, স্কোর ছিল 257। ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গলের 10টি গভর্নমেন্ট কলেজে 2025 সালে ফার্স্ট রাউন্ডে কলেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল সেটা আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি বাকি কলেজগুলো আলোচনা করব, কারণ একসঙ্গে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। যারা 2026 সালে নিটে প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এইরূপ শিক্ষামূলক তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে।